দেখুন আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। ভীষণ ফাটে বলে আমি এখানে ঢাকা দিয়ে ভাজছি 4 পিস মাছ। আর আমি এটাকে একটা তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে এই মশলাটা দিয়ে আমি রান্না করবো। এই মশলাটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু নেই, পেঁয়াজ রসুন ছাড়া আমি ঝাল বানাবো, এটা বোয়াল মাছের ঝাল। দেখতে থাকুন। মশলাটার মধ্যে দিয়েছি আমি আদা, আর আদা দিয়েছি, আর টমেটো বাটা, আর জিরে ধনে, এটা দিয়ে আমি মশলাটাকে সাজিয়ে নিচ্ছি। কোনো পেঁয়াজ রসুন কিছু দেবো না। আমি এই বোয়াল মাছটাই রান্না করবো। 4 পিস আছে, ফাটছে, ধুমধাম শব্দ হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো, অল্প করে জল দেবো। মাছের ঝাল করব, ঝোল করব। এই ঝোলটার মধ্যেই যদি আমি একটু মাছটা সিদ্ধ করতে হবে, তো তাই একটু জল দিয়ে দিলাম। আর এটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কী হয়, কালারটা সুন্দর আসে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। তেল ছেটে ঢাকনাটা তুলতে পারছি না, প্রচণ্ড তেল ছেটে। দেখুন লাল করে মাছটা ভেজে নিয়েছি, মাছটা লাল করে ভেজে নিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দেবো। কোনো পেঁয়াজ রসুন না, শুধু ঝাল হবে মাছ, পেঁয়াজ রসুন ছাড়াই হবে। মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। কত সময় লাল করে ঝোলটা ফুটে হচ্ছে, মাছটা ছেড়ে বোয়াল মাছ প্রচুর ফাটে, সারা জায়গায় তেল ছেটে একাকার হয়ে গেছে। এই দেখুন আমার ভেটকি মাছের, এই বোয়াল মাছের ঝাল।